আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও। আর আজ আমি আপনাদের মাঝে কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটি হয়তো আপনারা এতক্ষণে আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। উকুনের সমস্যা কিন্তু কম বেশি প্রায় সব মেয়েদেরই হয়ে থাকে। এটি কিন্তু খুবই সাধারণ একটি সমস্যা। তবে মাথায় যখন অনেক বেশি পরিমাণে উকুন হয়ে যায় তখন সেই উকুনের জ্বালা কিন্তু অসহ্য লাগে। অনেক সময় দেখা যায় যে মানুষের মধ্যে বা কোথাও গেলে ঘুরতে গেলে হঠাৎ করে অনেক লোকের ভিড়ে কিন্তু উকুনগুলা মাথার উপরে ভেসে ওঠে, তখন কিন্তু অনেক বেশি লজ্জার মুখে পড়তে হয়। তাছাড়া উকুনগুলা যে মাথায় চুলকায় সেই চুলকানিটাও কিন্তু খুবই অসহ্য লাগে। এসব থেকে মুক্তি পেতে কিন্তু আমরা বাজার থেকে নানান ধরনের তেল, শ্যাম্পু বা নানান ধরনের পাউডার পাওয়া যায়, সেগুলো কিন্তু ব্যবহার করি। এতে তো উকুন কমে না, বরঞ্চ চুলের কিন্তু আরও অনেক বেশি ক্ষতি করে। তো আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেমেডি নিয়ে চলে এসেছি। এটি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আপনাদের মাথার যে উকুন আছে সেটি কিন্তু একদম গোড়া থেকে চলে যাবে। উকুনের যে বাচ্চা অর্থাৎ লিকি সেটিও কিন্তু আর থাকবে না। এটি কিন্তু 100% কার্যকরী। আর এই রেমেডিটি যদি আপনারা বাসায় বানিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের চুলের কোনো ক্ষতি হবে না। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক এই রেমেডিটি তৈরি করতে আমি কি কি ব্যবহার করেছি। তো এখানে আমি প্রথমেই যে উপাদানটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে লবঙ্গ। লবঙ্গকে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে নাকফুলও বলে। যাই হোক, কার আঞ্চলিক ভাষায় কি বলে সেটা আমি জানি না, তবে সাধারণত এটাকে লবঙ্গ বলে। লবণের উপরে যে বলটা আছে সেটাও কিন্তু ফেলে দিবেন না, এটাও কিন্তু দিয়ে দিবেন। এটাতেও কিন্তু অনেক বেশি ঝাঁঝালো ব্যাপার থাকে, তো এই জন্য কিন্তু উপরের বলটা কখনো ফেলবেন না। তো উকুন মারার ক্ষেত্রে কিন্তু লবঙ্গ অনেক বেশি কার্যকরী। লবঙ্গর যে ঝাঁঝালো ব্যাপারটা থাকে এটি কিন্তু উকুন একদমই সহ্য করতে পারে না, অর্থাৎ লবণের যে গন্ধটা আছে বা একটা ঝাঁজ আছে না, সেটি কিন্তু উকুন একদমই সহ্য করতে পারে না, যার ফলে কিন্তু উকুন একদম মারা যায় বা উকুনের লিকে আছে সেটিও কিন্তু মারা যায়। এটি কিন্তু খুবই কার্যকরী। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে 7টা লবঙ্গ নিয়ে নিয়েছি। আপনারা এখানে লবঙ্গর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপরে যেটি করতে হবে, লবঙ্গর পেস্ট তৈরি করে নিতে হবে। তো এখানে আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে একটা শিলনোড়ায় বেটে লবঙ্গর যে পেস্টটা আছে সেটি কিন্তু তৈরি করে নিয়েছি। আমার কিন্তু প্রায় 1 চামচের মতো পেস্টটা হয়ে গিয়েছে। এবার আমি এই পেস্টটা বাটিতে দিয়ে দিলাম। এরপরে আমি যে উপাদানটি দিয়ে দেব সেটি হচ্ছে রসুন। রসুন কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। রসুন কিন্তু চুল পড়া রোধ করতে সাহায্য করে। চুলের যে অনেকে দেখা যায় যে লাল লাল হয়ে যায়, সেই চুলটাকে কিন্তু অনেক বেশি কালো করতে সাহায্য করে। আর তাছাড়া উকুন দূর করতে রসুন কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। উকুন তাড়ানোর এর আগেও 2টা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যদি কারো দেখা না থাকে তাহলে কিন্তু দেখে নিতে পারেন। তো রসুনের গন্ধ কিন্তু উকুন একদমই সহ্য করতে পারে না। রসুন কিন্তু উকুন তাড়ানোর জন্য 100% কার্যকরী একটা পদ্ধতি। তো রসুন কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আমি আগে বলছি এটি হচ্ছে আসলে আপনাদের চুলের উপর নির্ভর করবে। যার চুল যত বেশি ঘন তার ক্ষেত্রে কিন্তু এই উপাদানগুলা একটু একটু করে বাড়িয়ে দিতে হবে। আর যাদের চুলটা একটু পাতলা তাদের কিন্তু এই উপাদানগুলা কমিয়ে দিলে কোনো সমস্যা নাই। তো আমি কিন্তু রসুনেরও পেস্ট করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুনের পেস্ট করে নিয়েছি। আর রসুনও কিন্তু প্রায় 1 চামচের মতো হয়ে গেছে। এখানে হয়তো আপনারা বলতে পারেন রসুন লাল লাল হলো কীভাবে। তো সেক্ষেত্রে আমি এখানে বলে রাখছি, আমি যেই শিলনোড়াতে বা পাটাতে লবঙ্গটা বেটেছিলাম সেখানে আমি রসুনটা বেটে নিয়েছি। এই জন্য রসুনের কালারটা কিন্তু এই লবঙ্গের কালারের মতো চলে এসেছে। তো 2টি উপাদান কিন্তু আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এরপরে যে উপাদানটি দিয়ে দেবো সেটি হচ্ছে তেল, নারকেল তেল। অর্থাৎ আপনারা মাথায় যে নারকেল তেলটা ব্যবহার করেন সেই তেলটা দিয়ে নেবেন। এখানে তেলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। অর্থাৎ কারোর মাথায় কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগতে পারে, কারোর কম লাগতে পারে। এটা আপনাদের চুলের উপর নির্ভর করবে, সেই জন্য কিন্তু তেলের পরিমাণটা কখনোই বলা যাবে না। তো এখানে কিন্তু অবশ্যই আপনারা নারকেল তেলটা ব্যবহার করবেন। নারকেল তেলটা দিলে যেটা হবে, চুলের প্রতিটা জায়গায় কিন্তু ভালোভাবে লেগে যাবে। আর এইভাবে কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এই রেমেডিটি শুকিয়ে ঝরে পড়বে। তো তেল দিলে কিন্তু রেমেডিটি বেশি সময় মাথায় থাকবে বা এর কার্যকারিতা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো তেল দেওয়ার পরেও কিন্তু আমি 3টি উপকরণ আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব। উপাদানগুলো একে অন্যের সাথে যত ভালোভাবে মিশে যাবে রেমেডিটি কিন্তু আরও তত বেশি কার্যকরী হয়ে যাবে। তো এখানে কিন্তু বেশ কিছু সময় নেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমি বেশ কিছু সময় নেড়ে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমার রেমেডিটা একদমই তৈরি। এবার আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন এবং এটি লাগিয়ে মাথায় কত সময় রাখলে খুব ভালোভাবে রেজাল্ট পাবেন।
তো এটি কিন্তু আপনারা অবশ্যই গোছলের 1.5 থেকে 2 ঘন্টা আগে লাগাবেন। এটি মাথায় লাগানোর পরে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে, তাহলেই এর গন্ধটা খুব ভালোভাবে উকুনের কাছে পৌঁছাবে এবং যার ফলে উকুন কিন্তু একদমই গোড়া থেকে চলে যাবে। তো এটি কিন্তু সপ্তাহে আপনাদের 3 থেকে 4 দিন ব্যবহার করতে হবে, যতদিন না পর্যন্ত উকুন একদম গোড়া থেকে চলে যাচ্ছে। উকুন চলে যাওয়ার পরেও কিন্তু আপনারা সপ্তাহে 1 দিন করে এই রেমেডিটি ব্যবহার করবেন, যাতে করে উকুন আর কখনোই ফিরে না আসতে পারে। এটি কিন্তু খুবই কার্যকরী একটা রেমেডি, আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু এই রেজাল্টটা নিজ চোখে দেখতে পারবেন। তো রেমেডিটি ব্যবহার করার পরে যেটি করবেন সেটি হচ্ছে আপনারা মাথাটা হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নেবেন। এখানে কিন্তু আমি আবার বলে দিচ্ছি, পানিটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানি হতে হবে। কখনোই কিন্তু অনেক বেশি গরম পানি নিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চুলের অনেক বেশি ক্ষতি হতে পারে, অর্থাৎ চুলটা কিন্তু ঝরে যেতে পারে। তো সবসময় কিন্তু চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি, অর্থাৎ যে পানিটি হাতে সহনীয় বা সামান্য একটু পরিমাণে পানি মুখে নিয়ে দেখতে পারেন। যদি আপনাদের কাছে অনেক বেশি গরম না লাগে, হালকা গরম বা কুসুম গরম মনে হয়, সেক্ষেত্রে কিন্তু ওই পানিটা চুলে লাগাবেন। তো হালকা কুসুম গরম পানি দিয়ে চুলটা কিন্তু ধুয়ে নেবেন এই রেমেডিটি লাগানোর পরে। তো এই রেমেডিটি লাগানোর পরে যখন হালকা কুসুম গরম পানিতে এই চুলটা ধুয়ে নেবেন, তখন কিন্তু আপনার মাথায় যে 2-1টা উকুনও জীবিত থাকবে, সেগুলোও কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে যাবে। তখন যদি আপনারা মাথায় শ্যাম্পু করার পরে চুলটা চিরুনি দিয়ে চিরুনি করেন, তাহলে কিন্তু অবশিষ্ট যে উকুনগুলো আছে সেগুলো কিন্তু একদমই বের হয়ে আসবে। এটি কিন্তু খুবই কার্যকরী। এখানে কিন্তু আমি আবার বলে দিচ্ছি, এই রেমেডিটি লাগানোর পরে কিন্তু আপনারা রেমেডিটি মাথায় 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেওয়ার পরে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপরে কিন্তু শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পুটা কিন্তু আপনারা বাসায় যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেটি নিয়ে নিলেই হবে। আমার বাসায় যে শ্যাম্পুটা ছিল আমি সেটি দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি। এখানে কিন্তু এই কোম্পানির শ্যাম্পু বা এই শ্যাম্পুটা ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা বাসায় যেটা ব্যবহার করেন সেটা ব্যবহার করলেই কিন্তু হবে। তো এইভাবে কিন্তু আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করেন। আর যখন উকুনের পরিমাণটা একদমই চলে যাবে বা মাথা থেকে একদমই চলে যাবে, তখন সপ্তাহে 1 দিন বা তারও কিছুদিন পরে মাসে 2 থেকে 3 দিন এরকমভাবে ব্যবহার করলে কিন্তু উকুন আর কখনোই ফিরে আসবে না। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।